হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তেল ছাড়া দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার দেখো, এই বাটির মাপে আমি 1.5 বাটি সুজি নেবো। সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো, তোমাদের যতটা প্রয়োজন লাগবে ততটাই কিন্তু নিয়ে নেবে। এবার এখানে 100 গ্রামের মতো টক দই নিয়েছি। এই টক দইটা কিন্তু আমার বাড়িতে পাতা, তাই যখনই ফ্রিজ থেকে বের করবে অন্তত 1 ঘন্টা আগে কিন্তু বের করবে, নাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে করলে কিন্তু এটা ঠান্ডা থাকবে আর ভালো হবে না। আমি টক দই ও সুজিটা একটু মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু আমি জল দেবো না, এইভাবে টক দইয়ের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এবার যেই বাটিতে আমি টক দই নিয়েছি সেই বাটির মাপে 1 বাটি জল নিয়েছি। প্রথমে আমি হাফ বাটি জল দিলাম, একসাথে কিন্তু বেশি জল দেবো না, কারণ ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করব। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবো। সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে এই ব্রেকফাস্টটি করছি। খুব জোরে খিদে পেলে তোমরা এইভাবে করে নিতে পারো, আর একদম অয়েল ফ্রি। এই নাস্তাটা তোমরা নাস্তা বা ব্রেকফাস্ট যাই বলো না কেন, এইভাবে করলে কিন্তু দারুণ লাগে। প্রথমে এভাবে ভালো করে ফেটিয়ে নেবো, আর এটা যত ফেটানো সুন্দর হবে নাস্তাটি খেতে ততটাই কিন্তু ভালো লাগবে। এখানে 5 মিনিট নাস্তাটা ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও জল দেবো। কতটা জল লাগবে শেষে কিন্তু আমি বলে দেবো, কারণ জলটা তোমরা যেরকম নেবে সেই আন্দাজে। এখানে 1.5 বাটি আমি সুজি নিয়েছি, তার মাপে আমি সেই বাটির মাপেই কিন্তু 2 বাটি জল নিয়েছি। এবার জলটা মেখে তারপর তোমাদের আমি বলছি কতটা লাগবে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা এর থেকে বেশি কিন্তু পাতলা করবো না, এইভাবে মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। মানে এখানে 1.5 বাটি সুজির জন্য 1.5 বাটি জল লেগেছে। এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো, কারণ সুজিটা কিন্তু ফুলে ডবল হবে। আর যদি জল লাগে তখন কিন্তু পরে দেবো, আর এখন কিন্তু জল দেওয়া যাবে না। আর এর মধ্যে চলো একটা চাটনি রেডি করে নিই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না। তোমরা ভাবতে পারো যে তেল ছাড়া, কিন্তু চাটনির মধ্যে সামান্য একটু তেল দিতে হবে। মধ্যে 1/2 চামচ জিরে সম্বাদ দিলাম। আমার কাছে জিরাটা খুব ভালো লাগে, আর তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। আসার থেকে রেহাই পেতে জিরাটা কিন্তু অনেকটা আমাদের সাহায্য করে। সাথে 2টো শুকনো লঙ্কা দিলাম। 1 সেকেন্ড ভেজে নেবো। সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই জায়গায় দেখো 7-8 কোয়া রসুন দিয়েছি। যারা রসুন পছন্দ করো না রসুনটা স্কিপ করতে পারো। এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। যারা রসুন ও পেঁয়াজটা পছন্দ করো না তারা রসুন ও পেঁয়াজ ছাড়াও কিন্তু করতে পারো। রসুন পেঁয়াজ ছাড়াও কিন্তু দারুণ লাগবে খেতে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 3টে টমেটো নিয়েছি, টমেটোটা নিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে টমেটোটা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো চাটনির লবণটা কিন্তু এখন নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু চাটনির লবণটা দেবো না। এবার লবণ দিয়ে সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর 3 থেকে 4 মিনিট এগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এখানে পেঁয়াজ ও টমেটোটা একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে এইভাবে 3 মিনিট রেখে দেবো। এদিকে ঢাকনিটা তুলে নিলাম। আর দেখো 3 মিনিট বলেছিলাম, কিন্তু মিডিয়াম আগুনে আমি 4 মিনিট রেখেছি, আর টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু ভাজতে হবে না। এবার এই জায়গায় সামান্য একটু হলুদ দিলাম। ইচ্ছে করলে তোমরা হলুদটা স্কিপও করতে পারো, কিন্তু ওই হলুদটা দিলে চাটনির কালারটা দারুণ আসবে। তা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিও করতে করতে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে। এখানে সামান্য একটু তেঁতুলের কাঠ দিয়েছিলাম। তেঁতুলের কাঠ দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। দেখছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তোমরা কিন্তু একটু তেঁতুলের কাঠ দিও, নাহলে চাটনির সেই স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না, আর খেতে ভালো লাগবে না। এবার হলুদ দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই চাটনির স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য 1 চামচ চিনি দিলাম। একটু ঝাল মিষ্টি টক হলে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগবে। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আর খুব সুন্দরভাবে মিশে যাবে। আর টমেটোটা দেখো একদম কিন্তু গলে গিয়েছে। এইভাবে টমেটোটা গলিয়ে নিতে হবে। এখানে কিন্তু চিনিটা গলে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই জায়গায় একটা মিক্সচারে বাটি নিলাম। আমি যেই চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটা এই মিক্সচারে বাটির মধ্যে আমি নিয়ে নেব। বন্ধুরা, এই চাটনির মধ্যে আমি জল দেবো না, জল ছাড়া আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আসবো। চাটনিটা তৈরি করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই চাটনিটা কিন্তু তোমরা ইডলি ধোসার সাথেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার চাটনিটা এক সাইডে আমি রেখে দিলাম। এবার এখানে আবার বাটিটা নিয়ে নিলাম, ঢাকনিটা আমি তুলে নিলাম।
আর একবার ব্যাটারটা একটু ভালো করে নাড়িয়ে নেবো। এই দেখো এইভাবে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এই দেখো ব্যাটারটা কিন্তু আমি এর থেকে আর বেশি পাতলা করব না, কারণ এর থেকে বেশি পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। এবার এই ব্যাটারের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হাফ চামচ বেকিং সোডা দিলাম, হাফ চামচ জোয়ান নিয়েছি, জোয়ানটা হাতে তালুতে নিয়ে নিলাম, এইভাবে একটু ম্যাশ করে নেবো। চাটনিতে আমি জিরে দিয়েছি আর এখানে আমি জোয়ান দিলাম, জোয়ানের পরিবর্তে তোমরা কিন্তু জিরেও দিতে পারো, কিন্তু দারুণ লাগবে খেতে। কিন্তু জিরে ও জোয়ান দুটোই কিন্তু হজমের ক্ষেত্রে খুব উপকারী। এবার সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আজকে খুব সাধারণ উপকরণ দিয়ে ব্রেকফাস্টটা করছি, এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই জায়গায় কিন্তু বেকিং সোডা দেবে, বেকিং পাউডার না দেবে। মিশিয়ে নিচ্ছি, আর যত ফ্যাট হবে ততই কিন্তু ফুলতে থাকবে। বন্ধুরা এখানে আমি 2 চামচ নারকেল কুড়া দিয়েছিলাম, সেই ভিডিওটাও দেখছি স্কিপ হয়ে গিয়েছে। তোমরা একটু নারকেল কুড়া দিও, নারকেল কুড়া দিলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার এইখানে ব্যাটারটা দেখো একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এইভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে একটা রুটিওয়ালা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার পরিবর্তে তোমরা কিন্তু ননস্টিকের কড়াইও বসিয়ে দিতে পারো। এবার এখানে আমি দেখো হাফ চামচ তেল নিয়েছি, তোমরা বলতে পারো যে তেল ছাড়া, কিন্তু একটু তেল নিচে দিয়ে যদি না লাগিয়ে দিই তাহলে কিন্তু তাওয়ার গায়ে লেগে থাকবে, উঠবে না। শুধু ওঠার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম, মাত্র তেল দিয়ে আজকে এই ব্রেকফাস্টটা করবো। এই মাঝখানটা এইভাবে লাগিয়ে নিলাম। ব্যাটারটা আর একবার তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো খুব বেশি কিন্তু পাতলা বা খুব বেশি ঘন করবো না, এরকম হাত দিলে দেখো এরকম কিন্তু একটা লেয়ারের মতো করে নিতে হবে। আর দেওয়ার আগে যতবার দেবো তার এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু উপর নিচে সমানভাবে কিন্তু হবে। এবার এখান থেকে এক হাতে আমি ব্যাটার নিয়ে নিলাম, এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখ এক হাতা করে ব্যাটারি আমি দেবো, এর থেকে বেশি দেবো না। আর এটা কিন্তু এরকমই থাকবে, এটা এখন ছড়াবো না। ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, খুব বেশি টাইম লাগে না কিন্তু এটা করতে। বন্ধুরা এবার ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো উপরটা কিন্তু শুকিয়ে গিয়েছে, একটা ছিদ্রযুক্ত হয়ে গিয়েছে, এই সাইডটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এবার এটা আমি উল্টিয়ে নেবো, হালকা হাতে কিন্তু উল্টাতে হবে, নিচের থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। এটা এই পিঠটা এইভাবে উল্টিয়ে দিলাম, দেখো এটা কি সুন্দর হয়েছে দেখতে। একইভাবে এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো, আর তেল দেবো না, এখন তেল ছাড়া কিন্তু করবো। বন্ধুরা আবারও ঢাকনিটা তুলে নিলাম, উল্টিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে মোট 3 করে 6 মিনিট কিন্তু লেগেছে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আজকে আমার এই ব্রেকফাস্ট বা নাস্তা তোমরা যাই বলো না কেন, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা এই নাস্তাটা দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে সবকটা আমি তৈরি করে নেব। বন্ধুরা এখানে সবকটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে, খুব সহজে তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারবে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। অবশ্য বাড়িতে একবার করার অনুরোধ রইল। আর খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর দেখো কতটা নরম হয়েছে, দেখো তো মুঠ করলে এক মুঠ হয়ে যায়। আর ভেতরটা দেখো কত সুন্দর জালিদার হয়েছে, আর কত নরম হয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। আর এটা খেতে কিন্তু এতটা সুস্বাদু, চাটনি দিয়ে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে অনুরোধ রইল। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।